আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ভেক্টর এবং জিওমেট্রির চ্যাপ্টার 2 যুগল সরলরেখা। প্রথমে আমরা বেসিক ক্লাস আলোচনা করি। আচ্ছা, সাধারণ দ্বিঘাত সমীকরণের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা জোড়াল সরলরেখা প্রকাশ করার শর্ত হবে ডেল সমান সমান 0 হতে হবে। এখন ডেল সমান সমান হচ্ছে এ বি সি এইচ এইচ জি জি এফ এফ। এত ইকুয়াল টু কত? 0। এটা সমান লেখা যায় আমরা এ বি সি প্লাস 2 এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার। এটা সমান সমান যদি 0 হয় তাহলে কি আমরা বলতে পারবো এই সমীকরণটা সমান সমান এই যে এক্স স্কোয়ার প্লাস 2h স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি যুগল সরলরেখা প্রকাশ করবে। তাদের ছেদবিন্দুর সমীকরণ, ছেদবিন্দু বই থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে এফ এইচ মাইনাস বিজি এবি মাইনাস এইচ স্কোয়ার জি এইচ মাইনাস এফ এবি মাইনাস এইচ স্কোয়ার। এখন যদি সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 যুগল সরলরেখা প্রকাশ করবে এবং রেখাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে টেন থিটা সমান সমান হবে টেন থিটা সমান সমান হবে 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। যদি এই রেখাটা যুগল সরলরেখা প্রকাশ করে তাহলে টেন থিটা সমান সমান কত হবে? 2 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এ বি এ প্লাস বি। সেখান থেকে আমরা থিটার মান কী হবে? টেন ইনভার্স 2 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। এবার যদি রেখাদ্বয় লম্ব হলে এ প্লাস বি ইকুয়াল টু 0 হবে। যদি রেখাদ্বয় সমান্তরাল হয় তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0 বা এবি সমান সমান এইচ স্কোয়ার হবে। এটা হচ্ছে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। পরস্পর রেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 0 এবং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হবে। এবার যদি দুইটা রেখা যে যুগল সরলরেখা প্রকাশ করে তারা একে অপরের উপর সমপতিত হওয়ার শর্ত হচ্ছে এফ স্কোয়ার সমান সমান বিজি স্কোয়ার হবে সিএইচ স্কোয়ার হবে। তাহলে কি তারা দুইটা সরলরেখা যদি যুগল সরলরেখা হয় সমান্তরাল হয় তারা সমপতিত হবে কখন? যখন এফ স্কোয়ার ইকুয়াল টু বিজি স্কোয়ার ইকুয়াল টু সিএইচ স্কোয়ার হয়। এবং এই দুইটা সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস এসি বাই এ ইন্টু এ প্লাস বি বা 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস বিসি বাই বি ইন্টু এ প্লাস বি। এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরলরেখাদের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যুগল সরল রেখা। এখন যদি এখানে জি এর মান 0 হয় এবং এফ এর মান 0 হয় এবং সি ধ্রুবক কি 0 হয়, সেক্ষেত্রে
এতটুকু সমান হবে একটা সমমাত্রিক যুগল সরলরেখা। সমমাত্রিক যুগল সরলরেখা কোনটা হবে? এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার। এটা হচ্ছে সমমাত্রিক যুগল সরলরেখা। এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস, অর্থাৎ মূলবিন্দুগামী দুইটা সরলরেখার যুগল সরলরেখা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার। তাহলে এই যুগল সরলরেখার দুইটা মূলবিন্দুগামী সরলরেখার যুগল সরলরেখা। এখন এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বারা প্রকাশিত সরলরেখাদের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। অর্থাৎ এটা যে সমমাত্রিক যুগল সরলরেখা, এটার মধ্যে দুইটা সরলরেখা আছে, এই দুইটা সরলরেখার অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি সমান সমান এক্স ওয়াই বাই এইচ। এটা হবে এইচ। আচ্ছা, এবার যদি সরলরেখাটা সমমাত্রিক না হয় সেক্ষেত্রে তখন অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা। আলফা হচ্ছে কি? দুইটা যুগল সরলরেখা, যে দুইটা সরলরেখা তাদের ছেদবিন্দু আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয়। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 যুগল সরলরেখা প্রকাশ করে, এবং রেখাদ্বয়ের ছেদবিন্দু যদি আলফা বিটা হয় তবে রেখাদ্বয়ের অন্তর্গত কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, নিচে হবে a মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই এইচ।